প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমার মতো করে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের টাস্ক বারে আপনার কম্পিউটারের নাম অথবা আপনার নাম, আপনার ইউটিউব চ্যানেলের নাম, আপনার ফেসবুকের নাম, এনি আদার্স যে বিষয়টি আপনার এইখানে লেখাটাকে অ্যাড করতে চাচ্ছেন খুব সহজেই কিভাবে কোন প্রসেসের মাধ্যমে অ্যাড করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওর শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে। আমি চাইলেই এই ভিডিওটি 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেখিয়ে দিতে পারি, তবে আপনাদের সুবিধার্থের জন্য কিছু ইনফরমেশনও জানা প্রয়োজন রয়েছে। এর জন্য বলছি, কিছুটা সময় দিয়ে হলেও ভিডিওটি কমপ্লিট ভাবে দেখুন এবং তারপরে আপনি এটাকে সঠিক নিয়মে সেট আপ করে নিন। তাহলে আপনি যতবার খুশি কম্পিউটার বন্ধ করেন, ওপেন করেন, কখনোই আপনার সেট করা নামটি চলে যাবে না। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনটি শেয়ার করে দেখে নেব যে আমরা কিভাবে আমাদের টাস্ক বারে আমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো, ইচ্ছা অনুসারে নামটি সেট করব। এটা কিন্তু খুব ইজি একটি বিষয়, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কোথায় কোন জিনিসটি অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি একটু দাগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন টাস্ক বার। এই যে টাস্ক বার, এই টাস্ক বারের এইখানে এইখানে আমি লিখবো আমাদের নতুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট অথবা আমার সোশ্যাল মিডিয়ার নামটা। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে স্টেপ আপ টেকনোলজি, এই স্টেপ আপ টেকনোলজি নামটি আমরা লিখবো এইখানে। ঠিক আছে, এইখানে লিখে রাখবো এবং এটাকে কিভাবে লিখতে হবে কিছু সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়মটিও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি সম্পূর্ণ কেটে দেই। তো এবার আমরা একটি এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, আপনারা দেখুন এখানে কিভাবে আমি অ্যাড করি। তো এখানে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে, আমি এটা কিন্তু ডেস্কটপের উপর ফোল্ডার ক্রিয়েট করছি, এটা কিন্তু মনে রাখতে হবে। ডেস্কটপ অথবা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এই যে নিউ ফোল্ডার, এখানে আসলাম, তারপরে এন্টার মেরে দিলাম। এন্টার মারার পরে এটাকে আমরা জাস্ট রিনেম করে নেব। রিনেমটা করে নেওয়ার পরেই আমাদের ইচ্ছা অনুসারে নামটি আবার এখানে লিখবো। তো আমি এখান থেকে রিনেম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন রিনেম। রিনেম করার পরে এইখানে আপনি যে নামটি আপনার টাস্ক বারে সেট করতে চাচ্ছেন সেই নামটি কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমাদের স্টেপ আপ টেকনোলজি, দেখতে পাচ্ছেন স্টেপ আপ টেকনোলজি, এই নামটি লিখলাম। এই নামটি লিখার পরে আমি জাস্ট এন্টার মেরে দিলাম। এন্টার মেরে দেওয়ার পরে আমি যদি এটাকে টেনে এইখানে নিয়ে আসি টাস্ক বারে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসবে না। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে আসবে না, এটা সঠিক নিয়ম নয়। তো আমি কিভাবে নিয়ে আসবো সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এই যে টুল বাক্স দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে, অ্যাড্রেস, লিঙ্ক, ডেস্কটপ এবং নিউ টুলবার। নিউ টুলবারে গিয়ে আমাদের এইটাকে নিয়ে অর্থাৎ আমাদের স্টেপ আপ টেকনোলজি এই ফোল্ডারটাকে নিয়ে আসতে হবে। তো এইখান থেকে আমরা নিউ টুলবারে চলে গেলাম, দেখতে পাচ্ছেন চলে আসলাম। চলে আসার পরে যেহেতু আমরা আমাদের ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম ডেস্কটপে, তাহলে আমাদের লোকেশন অনুযায়ী ডেস্কটপে আসতে হবে এবং লোকেশন অনুযায়ী ডেস্কটপে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ আপ টেকনোলজি। তো স্টেপ আপ টেকনোলজি এখানে জাস্ট ক্লিক করুন, তারপরে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে আমরা লিখেছিলাম, অর্থাৎ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন স্টেপ আপ টেকনোলজি, এটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে, এই নামটি এইখানে অটোমেটিক্যালি আমরা নিয়ে আসতে পারলাম। তো এটা এখন আমি যতবার খুশি যতবার খুশি আমি যদি এখানে রিফ্রেশ মারি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যাবে না। এবং আমাদের ফোল্ডারটি এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে যদি এখান থেকেও এন্ট্রি করে দেই রিসাইকেল এন্ড বিলিং থেকে, তবুও কিন্তু যাবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা এইভাবে যদি সেট আপ করেন তাহলে আপনি যতবার খুশি কম্পিউটার রিস্টার্ট করেন বা বন্ধ করেন, ওপেন করেন, যাবে না এটা।
তো এটাকে আবার আপনি যদি চান যে এটাকে ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন কোনো নাম সেট আপ করবেন, তাহলে সেটাও কিন্তু করতে পারবেন। তো সেই বিষয়টিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি করতে হয়। তো তার আগে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন স্টেপ আপ টেকনোলজি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট, এনি আদার সোশ্যাল মিডিয়া আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ট্যাক্সি মিডিয়ার পাশাপাশি আমাদের স্টেপ আপ টেকনোলজি এই চ্যানেলটিকেও আমরা এর মধ্যে ইনফরমেশন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওর পরবর্তী অংশটুকু সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করা রয়েছে আমাদের স্টেপ আপ ইউটিউব চ্যানেলের মধ্যে।